হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্স বা জেনারেলে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি 5 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, শাং রাজবংশের আমলে চীনা ভাষা সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। অ্যান্সার যেভাবে লিখবে দেখো, শাং যুগে চীনে যে লেখার প্রচলন ছিল তার একটা অকাট্য প্রমাণ হাড়ের উপর উৎকীর্ণ প্রত্যাদেশমূলক লিপির অস্তিত্ব। বিশেষজ্ঞরা এই লিপিগুলির সঙ্গে আধুনিক চীনা লিখন পদ্ধতি তুলনা করে সিদ্ধান্তে এসেছেন যে শাং আমলে যে লিখন পদ্ধতির বিকাশ ঘটে তার সঙ্গে আধুনিক কালের চীনের লিখন পদ্ধতির যথেষ্ট সাদৃশ্য আছে। শাং লিখন পদ্ধতির আধুনিক কাল পর্যন্ত সামান্যই পরিবর্তন হয়েছে। প্রাথমিক স্তরে শাং নথিপত্রগুলি বাঁশের ছালায় ও রেশমের উপর লেখা থাকতো, কিন্তু এগুলির স্থায়িত্ব ছিল সাময়িক। তারপরে পশুর হাড় ও ব্রোঞ্জের উপর লেখা শুরু হয়। এগুলি শাং ইতিহাসের প্রাচীনতম লিখিত উপাদান। এই দুইয়ের মধ্যে আবার হাড়ের ওপর উৎকীর্ণ প্রত্যাদেশমূলক লিপির গুরুত্ব বেশি, কারণ ব্রোঞ্জের লেখাগুলিও দীর্ঘস্থায়ী হয়নি এবং এই লেখাগুলিতে তথ্য কম। প্যারা করে ঝ্যাং চাংশই মনে করেন শাং আমলে লিখন পদ্ধতি এতটাই পরিণত ছিল যে কথ্য ভাষা বা মানুষের কর্মকাণ্ড লিপিবদ্ধ করা সম্ভব ছিল। এর থেকে প্রশ্নাতীতভাবে প্রমাণিত হয় যে শাং সভ্যতা ছিল ঐতিহাসিক পর্বের সভ্যতা। লিখন পদ্ধতির সূচনা শাং শাসনতন্ত্রের উপর তাৎপর্যপূর্ণভাবে প্রভাব ফেলেছিল। লিপির সাহায্যে শাং শাসকেরা একটি স্তর বিন্যস্ত শাসন কাঠামো সংগঠিত করতে পেরেছিল। তাছাড়া ব্রোঞ্জ শিল্পের বিকাশ, সামরিক অভিযান পরিচালনা, নগর প্রাচীর ও সুসজ্জিত রাজপ্রাসাদ নির্মাণ ইত্যাদি ক্ষেত্রেও লিখন পদ্ধতির সূচনার মূল্য ছিল অপরিসীম, কারণ যাবতীয় ক্ষেত্রে রাষ্ট্রের তরফ থেকে লিখিত নির্দেশ পাঠানো হতো। প্যারা করে আন ইয়াং থেকে প্রাপ্ত হাড়ের উপর উৎকীর্ণ লিপিগুলিতে 4500টি বর্ণ বা শব্দ পাওয়া গেছে। একদল বিশেষজ্ঞ মনে করেন পশ্চিম এশিয়ার সঙ্গে চীনের যোগাযোগ গড়ে ওঠার পরই প্রাচীন চীনে লিখন পদ্ধতির সূচনা। পূর্ব ও পশ্চিম এই দুই অঞ্চলের মানুষে চিত্রলিপির বা পিক্টোগ্রাফির ব্যবহার করেছিল। এই সাদৃশ্যই সম্ভবত উপরোক্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার কারণ। কিন্তু মিশরের শিলালিপি আর চীনের চিত্রলিপির মধ্যে 2000 বছরের ব্যবধান। এই তথ্যের উপর ভিত্তি করে LC গুডরিক তার এ শর্ট হিস্ট্রি অব দ্য চাইনিজ পিপল গ্রন্থে লিখেছেন, প্রাচীন চীনারা নিজে থেকেই বিভিন্ন চিহ্ন সৃষ্টি করেছিল। সূর্য চাঁদ বোঝাতে তারা পৃথক চিহ্ন ব্যবহার করত। হলুদ নদীর উপত্যকা অঞ্চলে প্রাপ্ত কিছু চিহ্নের মধ্যে একান্ত চৈনিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। জোসেফ নিডহাম বলেছেন, প্রথম চিত্রলিপি থেকে চৈনিক লিখন পদ্ধতি গড়ে উঠেছিল 1600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, অর্থাৎ শাং আমলের সূচনাকালে। চীনা চিত্রলিপিগুলি মেসোপটেমিয়ার কিউনিফর্ম ও মিশরীয় হায়ারোগ্লিফিক লিপির তুলনায় কম প্রাচীন হলেও এগুলি আজও সজীব। অন্যগুলি দীর্ঘদিন আগেই বিলুপ্ত হয়েছে। প্রকৃতপক্ষে শাং আমলের লিখন পদ্ধতি চীনা লিখনের প্রাচীনতম ও পূর্ণাঙ্গ নিদর্শন। অর্থাৎ বর্তমানে আমরা যে চীনা অক্ষরগুলো দেখি সেগুলো কিন্তু শাং আমলে উৎপত্তি লাভ করে। এই ছিল শাং আমলে চীনের ভাষা বা লিপি, তার উপরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।